সাথে সহবাস করতে পারতো না, কতক্ষণ ঠিক কিনা? এগুলো চাই না মাসলাগুলো, যেহেতু আমাদের মাহে রমজান মাস আসতেছে, এগুলো আমল, এই আমলগুলো শুনে নেন। আল্লাহর রসুল বলে দিছে, দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি দিনের বেলায় আপনি যেটা আপনাকে আল্লাহ নিষেধ করছে, রাত্রিতে আল্লাহ ওইটা হালাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর একটা সাহাবী, স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, এই ঘটনা নবীর কাছে বলে। তারপরেই কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দেয়, বন্ধু আপনি জানাইয়া দেন দিনের বেলায় যেটা নিষেধ করলাম আমি আল্লাহ, এইবারে স্ত্রীর সাথে রাত্রিতে মিলন হবে, এটা আমি আল্লাহ হালাল করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জামানায় সাহাবীরা খাবার খাইবো, খাবার নাই। আবার এদিকে যুদ্ধের দামামা শুরু হয়ে যায়। যুদ্ধের দামামা যখন বাইজা গেছে গো, এইবার বেঈমানরা যুদ্ধ করার জন্য নবীকে প্রস্তাব পাঠাইয়া দিয়েছে। আমার নবী রাত্রিতে বৈঠক দেয় রে, আমার পূর্ব দিলওয়াসীরা, আমার নবী ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, আমরা আগামীকাল যুদ্ধের ময়দানে যাব। এই যুদ্ধের ময়দানে যদি যাইতে হয় তোমাদেরকে আমি নবীর পক্ষ থেকে এবার হাদিয়া দেব। আল্লাহু আকবার। আমার নবী রমজান মাসে সাহাবীদেরকে সবার হাতে হাতে এইবার খেজুর দিয়া দেয়। প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়। ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবী এই মুহূর্তে তোমাদের হাতে একটা একটা করে খেজুর দিলাম, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা সেহরি খাবো খেজুর দিয়া, এটা আমরা পাইলাম গো নবী, কিন্তু আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করতে করতে ওইখানে যদি আমাদের ইফতারির সময় হয়ে যায়, আমরা ইফতারি করব কি দিয়া? ইফতারির তো কোনো ব্যবস্থা নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা খেজুর খাইবা, সেহরিটা খাইবা এই খেজুর দিয়া, কিন্তু খেজুরের ভিতর যে বিচিটা আছে গো, এই বিচিটা পালানো যাইব না, এই বিচিটা পকেটের মধ্যে রাইখা দিবা, এই বিচি দিয়া ইফতার করতে হইব। আল্লাহু আকবার। দেখেন কি কষ্ট। আজকে কি আমাদের খাওয়ানোর কষ্ট আছে? আমরা কত সুন্দর খাবার খাই সেহরির সময়, সারাটা দিন হয়তো কষ্ট করি, ঠিক আছে, আবার ইফতারের সময় আমরা কত রঙ বেরঙের খাবার পাই, কথা কোন ঠিক কিনা? এ ভাই বিশ্বাস করেন, আপনি যখন রোজাটা রাখেন, এই রোজা রাখার ভিতর কিন্তু লৌকিকতা নাই। আছে? আপনি নামাজ পড়তে যাবেন, যান, ওখানে লৌকিকতা আছে, আছে না নাই? আবার চিন্তা করুন, হুজুর কোনে দেখেন, ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন 2 রাকাত নামাজ, সে লম্বা একটা সময় নিচ্ছে, কত সুন্দর পোশাক পরে মধুর টান দিয়ে পড়াচ্ছে, অথচ 2 রাকাত নামাজে 10 মিনিট সময় গেল, তারপরে সে 4 রাকাত ফরজ পড়ে 3 মিনিটও লাগে না। বোঝেন নাই মনে হয়। আমি নামাজে যাচ্ছি, ফজরের নামাজে মানুষ দেখতেছে, আমি জোহরের নামাজে যাচ্ছি, মানুষ দেখতেছে, আসরের নামাজে দেখতেছি, আবার একজনকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, আয় নামাজে যাই, আমি টুপি মাথায় দিয়ে আজানের সময় রওনা দিই, মানুষ দেখতেছে, এটার ভিতরে বোঝানো যায় লৌকিকতা আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাহে রমজানের রোজা রাখলে এটার ভিতর লৌকিকতা, এটার ভিতর লৌকিকতা নাই। এটা একমাত্র দেখে কে? এটার খবর রাখে কে? আপনি সেহরিটা খাইলেন, মনের মতো করে খাইলেন, খাইয়া এই যে নিয়ত করলেন আল্লাহকে রাজি খুশি করার লেগে, আপনি সারাটা দিন আপনার সামনে কত খাবার দেখা যায়, অথচ খাইলেন না, আপনার গলাটা শুকায়া যায়, খান না, আল্লাহ আপনাকে কি প্রশংসাটাই করে, ফেরেশতাদেরকে কয়, দেখ তোরা বলছিলে মানুষ বানানো লাগবে না, দেখ এখন কি করে, ওর সামনে কত খাবার, অথচ খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারাও খুশি, ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আর ইফতারের সময় যখন আসবে, ওই মুহূর্তে আমরা যেই খাবারগুলো নিয়ে বসি, মসজিদে আজান হওয়ার আগে কি কেউ ইফতার করে? আপনারা করেন? করি না। তাহলে আমরা সময়ের জন্য অপেক্ষা করি,
যে এই সময় আচ্ছা এই 10 মিনিটের জন্য যখন আমরা অপেক্ষা করি খাবারটা নিয়ে, তখন কোন তো একটা মজা আছে না নাই? মানে আমরা কিন্তু ভাবি আর 10 মিনিট পরেই মশরা আলাম, কি মজা লাগে না? ওই যে শরবতের যে বোতলটা পানিটা কি মজাটাই লাগে কোনছে, ওই সময় মজা লাগে কি লাগে না? এটা কিন্তু আল্লাহ আপনাকে স্যাম্পল দিছে ভাই, বিশ্বাস করেন। হাদিসের ভিতর আসছে, আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি সারাটা দিন রোজা রাখে এই যে 1 গ্লাস শরবত পাইয়াই সে খুশি, এই 1 গ্লাস শরবত দিয়ে আপনি তৃপ্তি সহকারে ইফতার করলেন, এটা আল্লাহ আপনাকে দিল স্যাম্পল। কি দিল? আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত। বুখারীর হাদিস, এটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। মানে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াতে আপনি একটা স্যাম্পল পাইলেন, শরবত 1 গ্লাস শরবত পাইলেন, এই শরবতটা খাইয়া মজা লাগে না? আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তখন খুশি হইয়া কয়, ও ফেরেশতা কি করলো? কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে। কয় আমি কি আরে গোডাউন দিছিলাম? কয় না। কয় দিছিলাম কি? কয় 1 গ্লাস শরবত। কয় 1 গ্লাস শরবত পায় ওই এত খুশি। ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কি করলাম? সরবাতান সাইগাতাল লিশারিবিন, বুখারীর হাদিস, সরবাতান সাইগাতাল লিশারিবিন, আমার এক একটা রোজাদার জান্নাতি ব্যক্তির জন্য আমি জান্নাতের ভিতর এক একটা শরবতের নদী বানায় দিলাম। একটা শরবতের নদী আল্লাহ বানায় দিব, বুখারীর হাদিস। তাহলে আজকে দিল আল্লাহ স্যাম্পল, আর গোডাউন কোথায়? জান্নাতে। গোডাউন কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার যখন আমরা খাবার নিয়ে বসে যাই, সময়ের জন্য অপেক্ষা করি, মুয়াজ্জিন আজান দিব, আমরা ইফতার করব, এই সময়ের মধ্যে ফেরেশতারা চারপাশে বেষ্টন করে পালায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বান্দা সারাটা দিনে কি করেছে? কয় আল্লাহ রোজা রাখেছে। কয় বান্দা কি গোসল করেছে নি? বলে হ্যাঁ গোসল তো করেছে। কয় ওখানে কি পানি পাই নাই? কয় হ্যাঁ পানি পাইছে। কয় বান্দার গলাটা শুকায়া যায়, পানি খাই না, মন চাইলে তো একটু পানি খাইতে পারতো, তারপরেও খাই নাই। কথা কোন ঠিক কিনা? আমার বান্দা যখন ওযু করে, মুখের ভিতরে ওযুর পানি ঢুকায়া কুলি করে, অথচ গলার ভিতরে নেই না। রমজান মাসে কিন্তু ওযু করতে হয়, সতর্ক থাকতে হয়। আমার আল্লাহ কয় ওযু করে, মুখের ভিতর পানি নেয়, অথচ পানিটা খাই না। আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, আমার এই রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি রাইখা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেটের মধ্যে ক্ষুধা, আমার বান্দা ক্ষুধা লাগা যায়, খাবারের জন্য পেটের ভিতর ছটফট শুরু হয়ে যায়, খাবার খায় না, আমার বান্দা অপেক্ষা করে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এক একটা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে খাজানা তৈরি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার ইফতারিটা যখন সামনে নেব, ওই মুহূর্তে আমরা বেশি বেশি করে দোয়া করব। ওই মুহূর্তে কি দোয়া করবেন জানেন? অনেকে তো দোয়া করব যে আরো জানি বেশি বেশি করে পাই, একবার দিছে আরো জানি আমাকে দেয়, মানে অনেকে এক এক দোয়া করে। কিন্তু না, ওই সময় আপনার মেইন উদ্দেশ্য দোয়া করবেন কোনটা? যার মা নাই, যার বাবা নাই, সে দোয়া করবেন কোনটা আমি শিখে দিয়ে যাই, ভালো করে শুনে নেন। আচ্ছা, দোয়া আসে নাই আগের থেকে, আপনারা চিন্তা করবেন যে হুজুর দোয়া করা লাগবে, আর কোন আছে? অনেকে কিন্তু এটার বিরোধিতা করে। অথচ আমি আজকে আপনাদের একটা গোপন মাসলা বলে দিয়ে যাই, এটা সব হুজুর কয় না। পৃথিবীতে আদম নবীকে আল্লাহ পাঠাইছে, কথা বুঝেন? কোন নবী দুনিয়াতে আসছে? কোন নবী? আদম নবী। সর্বপ্রথম আল্লাহ কি দিয়েছে তা কি জানেন? নামাজ না, যাহা মিছা কথা। আল্লাহ সর্বপ্রথম দিছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে? জোরে কোন। এই যে দোয়াটা শুনে নেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। সর্বপ্রথমে কি দিছে? দোয়া। এই যে এটা আদম নবী পড়ছে,
340 বছর অজর নয়নে কান্দার পরে এটা পড়ছে, কান্দে যখন মাপ পাইছে, আল্লাহর তাআলার কাছে মাপ পাইছে, আল্লাহ মাফ করে দিছে আমার নবীর খাতিরে, তখন আদম নবী খুশি হইয়া মুস্কি একটা হাসি দিয়া আর দেরি করে নাই, তখন আদম নবী জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া এইবার 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। এই 2 রাকাত নামাজ পড়ছে আর আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ। কি করে সুফিউল্লাহ, আদম সুফিউল্লাহ কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম, কিয়ামতের আগ পর্যন্ত এই 2 রাকাত নামাজ আমি দুনিয়াতে চালু রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমার আখিরি নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজকে আমি বাজেট করলাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ফজরের নামাজ আমরা পড়ি, এটা সর্বপ্রথমে আদম নবী পড়ছে। তাহলে আদম নবীকে এই নামাজ পড়ার আগে আল্লাহ দোয়া দিছে, তাহলে দোয়ার দাম আছে না নাই? হ্যাঁ ঠিক, যে বলছে না সুন্দর কথা বলছে, এখন মোনাজাতি উঠাই দিছে, আছে না নাই? আচ্ছা আপনারা কোন এই মোনাজাতটা কি খারাপ কিছু? হ্যাঁ নাকি মোনাজাতে আমরা কই জাল্লা বিড়ি দাও, সিগারেট দাও, কেসমত বিড়ি দাও, আবুল বিড়ি, কেটু বিড়ি, ব্যানসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু। ও বদমাইশরা তাহলে বিরোধিতা কেন করে? আমার কথা হলো যারা বিরোধিতা করে শুনে নাও, এটা কুত্তা বললে তার জানাজা হয় না, দোয়া হয় না, কথা কোন ঠিক কিনা? মানুষ মরলে আমরা জানাজা করি, দোয়াও করি, আমরা দোয়ার বিরোধিতা করব না, কথা কোন ঠিক কিনা? তাহলে দোয়া করবেন, ওই ইফতারি সামনে নিয়ে বলবেন আল্লাহ আজকে এত সুন্দর একটা ইফতারি আমার সামনে দিছাও, আল্লাহ তুমি সব কিছুর মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ প্রতিদিন তুমি জাহান্নামী ব্যক্তিদেরকে তুমি জান্নাতি করে দিতেছো, আল্লাহ আজকে আমি মোনাজাতের ভিতর জানাই আমার বাপটা দুনিয়াতে নাই, আমার মাটা দুনিয়াতে নাই, আজকে যদি আমার বাপটা থাকতো আমার সাথে ইফতার করতো, আমার মাটা থাকলে ইফতার করতো, আল্লাহ আমার বাপ নাই মা নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমাকে যেই নিয়ামতের খাবার দিছো আল্লাহ এই জান্নাতের নিয়ামতের খাবার আমার মায়ের কবরে পৌঁছাইয়া যাও। যদি একবার যদি জান্নাতের খাবার পৌঁছায় ওই কবরে আর আযাব থাকবে না, কথা কোন ঠিক কিনা? ওই যে এমনি এমনি হুজুররা কয় আল্লাহ জান্নাতের আলো বাতাস দাও, মানে জান্নাতের আলো বাতাস যাওয়া মানে জাহান্নাম বন্ধ। কি দোয়া খারাপ হইতেছে? তাহলে আমরা দোয়ার পক্ষে আছি না নাই? না আমার কথা কি আপনার কষ্ট হইতেছে? হয়তো অনেকে চিন্তা করবো হুজুর এইভাবে করাভাবে কথা বলতেছে, না এটা আমি ভালোর জন্যই বলতেছি। তাইলে আমরা দোয়া করব মা বাবার জন্য, আমরা ইফতারের সামনে নিয়ে মা বাবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা বাচ্চা আছে আপনি আরো অন্য কিছু চান, জীবনের গুনাহ মাফ করার জন্য যা মন চায় আপনি চান, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা দোয়া করব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবার আমরা শরবত গাইলাম, আল্লাহ না যদি এই শরবতটাই আসল নয়, আরো আছে জান্নাতের নাজ নিয়ামত। এটা আবার কি? শরবতন সাইকাতাল লিশারিবিন, তোমরা শরবত পাইলা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আসালান মুসাফফা, আমি মধুর নদী দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত বড় বড় একটা করে পেয়ালা সাজাইবো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বড় বড় খাজানা সাজাইবো। এই পেয়ালার মধ্যে জান্নাতের খাবার থাকবে, আঙ্গুর থাকবে, আপেল থাকবে, জান্নাতের নাজ নিয়ামতের খাবার থাকবে। কিন্তু এই পেয়ালার ভিতরে যেই খাবারগুলো মানে জান্নাতের সবাই কিন্তু এক ধরনের খাবার পাবে না, মানে রোজাদার ব্যক্তির জন্য আর একটা আল্লাহ স্পেশাল খাবার রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল খাবার রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করে রাখছে। আর এই খাবারগুলো রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ দিবে, জান্নাতের ভিতরে দিবে এই খাবারগুলো। আর একদল লোক থাকবে তারা খাবার পাবে না, ছটফট করবে, তারা পতাকা নিয়ে, কিতাবের ভিতরে আসছে পতাকা নিয়ে তারা দৌড়াইবে, এমন জোরে দৌড় দিবে, তারা দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যাবে, পানির জন্য ছটফট করবে। কিন্তু ডান দিকে তাকায় দেখবে একদল লোক, না এদিকে এদিকে একদল লোক খাবার নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ওরা দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া গেছে। এখন ওদের সামনে যখন খাবার দেখছে ওরা দাঁড়ায় কই কি এত সুন্দর খাবার তোমরা খাও না কেন? ওই যে পানি দেখতেছি, কত সুন্দর শরবত দেখতেছি, দুধ দেখতেছি, আর এত সুন্দর খাবার, আর আমাদের সামনে তো কিছু নেই, একটু পানিটা দাও। তখন বলবে না
এটা আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করছে শুধুমাত্র রোজাদার ব্যক্তির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ তাআলার এই হুকুম আমরা পালন করব, মাহে রমজানের রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে খাস করে আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। যদি আমি বাচ্চা থাকি আবার হয়তো দেখা হবে আপনাদেরকে, যদি আল্লাহ বাঁচা রাখে। তো বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার মা বোনেরা আজকের আয়োজনটা করছে, মা বোনদের অনেক কথা হয়তো বলেই ফেলাইছি। আসলে এটা মনে হয় বলা ঠিক হয় নাই। যদি মা বোনেরা কষ্ট পায় থাকেন, ভালোর জন্যই তো বলছি, না কি কন? ভালোর জন্যই বলছি। যদি কষ্ট পান তাহলে মাফ করে দিয়েন, আর যদি বেশি রাগ করে থাকেন তাহলে টেহা দেন। হ্যাঁ, ঠিক আছে। তোবার হবে না, আবার সবার বুঝলেন? আচ্ছা, না তাহলে হয় না, আল্লাহ ভরসা। না, প্রথম যে লোক